আর এই যে বাহ্যিক সৌন্দর্য, সৌন্দর্য দেখবেন না তা না, সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে। কিন্তু সৌন্দর্যটা মূল উপাদান নয়, তার দিনদারিতা মূল উপাদান। যদি দিনদারিতা থাকে, আকীদা ঠিক থাকে, আমল ভালো, মাশাআল্লাহ ফরজ ওয়াজিব মেনে চলে, খাস পর্দা করে, আপনি বাকি বিষয়গুলোকে গৌণ রেখে এটাকে। যদি কোনো ভুল হয়ে যায় খবরদার আপনি হতাশ হবেন না। ভুল হয়ে গেলে কখনো হতাশ হবেন না। হতাশা শয়তানের পক্ষ থেকে আসে। জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা। কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে, নিসাউন কাসিয়াতুন আরিয়াহ, যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। আল্লাহ রাসূল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না, যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নেই। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না।